ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাবো তা হলো আপার প্রাইমারির ওয়েটিং এ থাকা প্রার্থীদের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। দ্বিতীয় প্রসঙ্গ, আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে যাচ্ছে। তৃতীয় প্রসঙ্গ, আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের নামের তালিকা থেকে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের প্যারা টিচারদের নাম বাদ দেওয়া হলো। ফোর্থ প্রসঙ্গ, মাদ্রাসা সার্ভিস কমিশনও কি মাদ্রাসার প্যারা টিচারদের জন্য সংরক্ষণের কথা ভাবছে। তো এই প্রসঙ্গগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার ভিডিও ওয়াচ করছেন, তো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য। তো চলুন। হ্যাঁ, আপার প্রাইমারি গতকালকেই একটি নোটিশ প্রকাশ করেছে, একটি করিজেন্ডাম নোটিশ সেটা প্রকাশ করেছে। যে সমস্ত প্রার্থীর তাদের স্কুলের নাম এবং প্রার্থীর নাম একটু দেখে নেবেন। তো করিজেন্ডাম নোটিশটা দেখে নেবেন। প্রথম প্রসঙ্গে চলে যাই, যে ওয়েটিং এ থাকা প্রার্থীদের কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে। তো যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং এ আছেন, তো সেই সমস্ত প্রার্থীদের কিন্তু অনেক কটি ফেজে, একটি ফেজে নয় অনেক কটি ফেজে কিন্তু কাউন্সিলিং হতে যাচ্ছে। তো প্রথম দিকে যে সমস্ত ওয়েটিং প্রার্থীরা রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের অবশ্যই সুখবর, তারা খুব দ্রুত এ মাসেই কিন্তু যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং অংশগ্রহণ করতে চলেছেন। তো এ মাসেই হচ্ছে আপনাদের ফার্স্ট ফেজের ওয়েটিং এ থাকা প্রার্থীদের কাউন্সিলিং। তাহলে দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই, যে 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হচ্ছে। হ্যাঁ, যে সমস্ত প্রার্থীরা 10% প্যারা টিচার এর নামের তালিকায়, অর্থাৎ 1872 জন প্রার্থীর তালিকায় রয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের অবশ্যই যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক থেকে অবশ্যই জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাদের যে ইন্টারভিউ প্রিপারেশন, সেই ইন্টারভিউ প্রিপারেশন আপনারা করতে থাকেন। আপনারা কিন্তু দ্রুতই ইন্টারভিউ যে প্রসেস সেখানে অংশগ্রহণ করতে চলেছেন। তো এই ছিল আপনাদের প্রসঙ্গ। থার্ড প্রসঙ্গ, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্যারা টিচাররা কেন আপার প্রাইমারির যে প্যারা টিচারের নামের তালিকা থেকে বাদ গেল। দেখেন, WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দুটো সম্পূর্ণ আলাদা স্বশাসিত সংস্থা। তো এক্ষেত্রে WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে বক্তব্য তা হচ্ছে, আমরা শুধুমাত্র আমাদের সংস্থার যুক্ত যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের, সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে এলিজেবল। দুটো সংস্থা, তাদের দুটো যে অটোনমাস গভর্নিং বডি, সেক্ষেত্রে তাদের নিয়ম বিধি সব কিন্তু আলাদা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিয়ম বিধি সব কিন্তু আলাদা। তাই আমরা এক্ষেত্রে শুধুমাত্র WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত প্যারা টিচাররা মানে রয়েছেন, শুধুমাত্র সেই সমস্ত প্যারা টিচাররাই এক্ষেত্রে এলিজিবল এবং যোগ্য। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে সমস্ত মাদ্রাসার প্যারা টিচার রয়েছেন, অবশ্যই তিনারা একটি স্মারকলিপিও জমা করেছেন। কেন তারা এখান থেকে বাদ যাবেন? তারাও তো প্যারা টিচার, তারাও তো শিক্ষকতা করে থাকেন। সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের হলেও কিন্তু তারা প্যারা টিচার। তো সেই স্মারকলিপির যে অরিজিনাল যে স্মারকলিপির যে মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু কিন্তু সম্মানীয় চেয়ারম্যান মহাশয় সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু কিছু বলেননি। তিনি উপর মহলের দিকে বল ঠেলে দিয়েছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রী এবং তার যে দপ্তর, সেই দপ্তর যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই কিন্তু কার্যকর হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত মাদ্রাসার প্যারা টিচাররা রয়েছেন, অবশ্যই আপনাদের যে সমস্ত করণীয় আপনারা করতে থাকেন। অবশ্যই আপনারা অনেক কিছু করেছেন, আপনারা কিন্তু ডেপুটেশন, আপনার লিখিত ডেপুটেশনও দিয়েছেন, এটুকু শুনতে পাচ্ছি। তো অবশ্যই আপনাদের কি আপডেট উঠে আসে শিক্ষা দপ্তর থেকে, তো সেটা পরবর্তীতে অবশ্যই আপডেট যেটা উঠে আসবে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল থার্ড প্রসঙ্গ। ফোর্থ প্রসঙ্গ হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনও কি মাদ্রাসার প্যারা টিচারদের জন্য কিছু সংরক্ষণের কথা ভাবছে। দেখেন,
আমরা জানি যে এসএসসি যদি সংরক্ষণের মানে থাকে, সেক্ষেত্রে মাদ্রাসার যে সমস্ত প্যারা-টিচাররা রয়েছেন তারাও কিন্তু দাবি তুলতে শুরু করে দিয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে সমস্ত প্যারা-টিচার তাদের জন্যও সংরক্ষণ রাখতে হবে। কিন্তু আমরা জানি মাদ্রাসার কোনরকম কোনো সংরক্ষণ নিয়ম চালু নেই। তো কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন সংরক্ষণ করতে পারে? যদিও এই বিষয়ে পরবর্তী আপডেট যদি থেকে থাকে, অবশ্যই এ বিষয়ে কিন্তু আপনাদের যে সমস্ত কমেন্ট গুলো আছে আপনারা করতে পারেন, এবং পরবর্তী যে আপডেট উঠে আসবে সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আপডেট ভিডিও নিয়ে